পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল আরাফ। বাংলা অর্থ। আয়াত সংখ্যা ১। আলিফ লাম মিম সাদ। আয়াত সংখ্যা ২। এটি কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে, যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং তা মুমিনদের জন্য উপদেশ। আয়াত সংখ্যা ৩। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। আয়াত সংখ্যা ৪। আর এমন বহু জনবসতি রয়েছে যা আমি ধ্বংস করে দিয়েছি, বস্তুত সেখানে আমার আযাব এসেছে রাতে কিংবা যখন তারা দ্বিপ্রহরে বিশ্রামরত ছিল। আয়াত সংখ্যা ৫। সুতরাং যখন তাদের নিকট আমার আযাব এসেছে, তখন তাদের দাবি কেবল এই ছিল যে তারা বলল, নিশ্চয় আমরা জালিম ছিলাম। আয়াত সংখ্যা ৬। সুতরাং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যাদের নিকট রাসূল প্রেরিত হয়েছিল, এবং অবশ্যই আমি প্রেরিতদেরকে জিজ্ঞাসাবাদ করব। আয়াত সংখ্যা ৭। অতঃপর অবশ্যই আমি তাদের নিকট জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করব, আর আমি তো অনুপস্থিত ছিলাম না। আয়াত সংখ্যা ৮। আর সেদিন পরিমাপ হবে যথাযথ, সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম। আয়াত সংখ্যা ৯। আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে সেই সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা আমার আয়াতসমূহের প্রতি অস্বীকার করার মাধ্যমে জুলুম করত। আয়াত সংখ্যা ১০। আর অবশ্যই আমি তো তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি জীবন উপকরণ, তোমরা অল্পই কৃতজ্ঞ হও। আয়াত সংখ্যা ১১। আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি দিয়েছি, তারপর ফেরেশতাদেরকে বলেছি তোমরা আদমকে সেজদা করো, অতঃপর তারা সেজদা করেছে ইবলীস ছাড়া, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আয়াত সংখ্যা ১২। তিনি বললেন, কিসে তোমাকে বাধা দিয়েছে যে সিজদা করছ না, যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। আয়াত সংখ্যা ১৩। তিনি বললেন, সুতরাং তুমি এখান থেকে নেমে যাও, তোমার এ অধিকার নেই যে এখানে তুমি অহংকার করবে, সুতরাং বের হও, নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আয়াত সংখ্যা ১৪। সে বলল, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, যেদিন তাদেরকে পুনর্জীবিত করা হবে। আয়াত সংখ্যা ১৫। তিনি বললেন, নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আয়াত সংখ্যা ১৬। সে বলল, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। আয়াত সংখ্যা ১৭। তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে, এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আয়াত সংখ্যা ১৮। তিনি বললেন, তুমি এখান থেকে বের হও লাঞ্ছিত বিতাড়িত অবস্থায়, অবশ্যই তাদের মধ্য থেকে যে তোমার অনুসরণ করবে আমি তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে দেবই। আয়াত সংখ্যা ১৯। আর হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো, অতঃপর তোমরা আহার করো যেখান থেকে চাও, এবং এ গাছটির নিকটবর্তী হয়ো না, তাহলে তোমরা উভয়ে জালিমদের অন্তর্ভুক্ত হবে। আয়াত সংখ্যা ২০। অতঃপর শয়তান তাদেরকে প্ররোচনা দিল যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান যা তাদের থেকে গোপন করা হয়েছিল, এবং সে বলল,
তোমাদের রব তোমাদেরকে কেবল এজন্য এ গাছ থেকে নিষেধ করেছেন যে খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।